আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা জুন 2024 সেশনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কিছু কিছু স্টুডেন্ট তোমরা অকৃতকার্য হয়েছিলে বা কোনো সাবজেক্টে কম নাম্বার পেয়েছিলে এবং এর জন্য তোমরা পিপিএস পোস্ট পাবলিকেশন স্কুটিনি কিন্তু করতে দিয়েছিলে। ঠিক আছে, প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করেছো। আমি বলেছিলাম তোমাদের একদম সেপ্টেম্বর মাসের একদম ফার্স্ট উইকে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু তার 3-4 দিন আগে কিন্তু তোমাদের পিপিএস এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকের রেজাল্টটা দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেকেই রেজিস্ট্রেশন কার্ড বা আধার কার্ড দিয়ে নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার বেড়েছে কি বাড়েনি অবশ্যই তোমরা দেখে নেবে, এবং যাদের নাম্বার বেড়েছে তারা হাতে অবশ্যই নতুন রেজাল্ট পাবে। কিভাবে পাবে তার প্রসেস অবশ্যই জানাবো ভিডিওর একদম শেষে। এবং তোমরা অবশ্যই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে তোমরা ভর্তি হতে পারো। আমি অফিসিয়ালি নোটিশের ভিডিও আপলোড করে দিয়েছি। 2 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন চালু হবে, 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিশন চলবে। তো সবার প্রথমে আমরা তোমাদের পিপিএস এর রেজাল্ট আগে দেখে নেব, বাকি বিষয়গুলি আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, হেড অফিস বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। যাদের সমস্যা থাকে বিভিন্ন, তোমরা এই নাম্বারে অফিস টাইমে ফোন করে তোমাদের সমস্যার কথা কিন্তু জানাতে পারো। এবং ইমেল আইডিও এখানে দেওয়া রয়েছে, মেমো নাম্বার এবং ডেট দেখো 26/8/2024। এটা কিন্তু অনেক রাতের বেলা এই নোটিশ পাবলিশড হয়েছিল। তো আজকে হচ্ছে 27 তারিখ, আমি ভিডিওটি তোমাদের সামনে পোস্ট করছি। কি বলা হয়েছে? নোটিফিকেশন ফর দ্য রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন স্কুটিনি অর্থাৎ পিপিএস ইন মাধ্যমিক পরীক্ষা জুন 2024। অর্থাৎ জুন 2024 তোমাদের কদিন আগে যে রেজাল্ট প্রকাশিত হলো, তারপরে দেখো যারা পিপিএস করতে দিয়েছিলে তোমাদের পিপিএসের রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে গেল। আমি সম্পূর্ণ রেজাল্টটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখান থেকে রেজাল্ট দেখা শুরু হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডটা বার করবে, নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই মিলিয়ে নেবে। ঠিক আছে, তো দেখে নাও। প্রথমে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, সাবজেক্ট কি দেখো বেঙ্গলি আছে এখানে, প্রেজেন্ট মার্ক এবং মার্ক চেঞ্জ মার্ক হয়েছে কি না। ঠিক আছে, দেখো যাদের আছে আমি পুরো নাম এখানে পড়ছি না, তাহলে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, তার মধ্যে 1 নম্বর দেখো সাতমণি মান্ডি, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট দেখো বেঙ্গলি, প্রেজেন্ট মার্ক 10 পেয়েছিল, কোনো পরিবর্তন হয়নি। তোমাদের প্রত্যেকের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু প্রত্যেকে মিলিয়ে নাও। ঠিক আছে, তো প্রথমে দেখো বেঙ্গলি এখানে কারো চেঞ্জ হয়নি। তারপরে দেখো এই ছকে দেখো ইংলিশ রয়েছে, ইংলিশেরও দেখো প্রত্যেকের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দাও, মিলিয়ে ভালোভাবে দেখে নাও তোমরা, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। চলো নেক্সট, ইংলিশ আরও রয়েছে, দেখো কারোরই তেমন চেঞ্জ হয়নি, এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে। দেখো রিয়া সিং, ইংলিশ দেখো 15 পেয়েছিল, 1 নম্বর বেড়ে কিন্তু 16 হয়েছে। ঠিক আছে, আরেকটা দেখো বেড়েছে এখানে প্রশান্ত মাহাতো, দেখো যাদের চেঞ্জ হয়ে দেখাচ্ছে আমি, দেখো 22 ছিল 27 হয়েছে। ঠিক আছে, 5 নাম্বার কিন্তু এখানে বেড়েছে। আচ্ছা, তারপর দেখো তোমরা বিউটি খাতুন 5 নাম্বার ছিল দেখো, এবং এখানে দেখাচ্ছে দেখো কত বেড়েছে, দেখো 5 থেকে 13 কিন্তু বেড়েছে। অর্থাৎ তুমি হয়তো ভাবতেই পারো তাহলে আমি তো 13 পেয়েছি, আমার কিন্তু পাস হলো না। যারা পাস করেছো বা যাদের নাম্বার বেড়েছে তোমাদের কিন্তু নিউ রেজাল্ট, অর্থাৎ তোমাদের কিন্তু নতুন একটা রেজাল্ট কিন্তু দেওয়া হবে, যেটা স্কুল থেকে তোমরা কিন্তু কালেক্ট করবে। বিউটি খাতুন যদি তুমি প্রজেক্টে 10 পাও আর এখানে দেখো 13, তাহলে কত হলো 23। তুমি হয়তো ভাবছো হয়তো আমার পাস হয়নি, তা আমি তোমাকে বলবো অবশ্যই কিন্তু তুমি রেজাল্টটা কিন্তু কালেক্ট করো। কারণ যখন তোমার নতুন রেজাল্ট তৈরি হবে,
2 নম্বর হয়তো গ্রেস নাম্বারও কিন্তু দিয়ে 25 করতে পারে, তাই অবশ্যই কিন্তু রেজাল্টটাকে তুমি কিন্তু তুলে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বাকিদের নো চেঞ্জ আছে এখানে। তারপরে আছে জিওগ্রাফি, নো চেঞ্জ। হিস্ট্রি দেখে নাও, এখানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। তারপর চলে আসো, আচ্ছা এখানে দেখো, এখানে বেশ কয়েকজনের কিন্তু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো একজনের, দুজনের, তিনজনের, দেখেছো। এবার দেখো 12 থেকে 15, তার মানে ফেল করেছিল, তাই তো, কিন্তু পাস হয়ে গেছে। তারপর দেখো আরেকজন আছে, দেখো 5 থেকে দেখো 15, দেখো 10 নাম্বার বেড়েছে। অনেকে তোমরা বলো যে স্কুলে স্যার বলেছে নাম্বার বাড়ে না কমে যায়, 5 থেকে 10, 15 হয়েছে, তাহলে এই স্টুডেন্টে কিন্তু পাস করে গেল পিপিএস করার ফলে। তারপর দেখো লাস্টে আরেকজন দেখেছো মল্লিকা মাহাতো, দেখো 12 থেকে 15, এই স্টুডেন্টও কিন্তু ফেল করেছিল, কিন্তু দেখো 12 থেকে 15 হলো, অর্থাৎ 15 আর প্রজেক্টে 10, 25 হয়েছে, তাহলে এও কিন্তু পাস করে গেছে। তারপর দেখো এখানে আরেকজনও দেখেছো 9 থেকে 15 হয়েছে, দেখেছো, তাহলে এও কিন্তু পাস করে গেল। অবশ্যই তোমরা নতুন রেজাল্ট কিন্তু কালেক্ট করে নেবে। তারপর চলে আসো ফিজিক্যাল সায়েন্স, দেখো নো চেঞ্জ, নো চেঞ্জ। দেখো 50 থেকে 54 হয়েছে, আবার 14 থেকে কিন্তু 15 হয়েছে, দেখো ঐন্দ্রিলা সাহা। আচ্ছা, আর দেখে নাও, ব্যাস। তো এই কজনেরই তোমাদের পিপিএস দিয়েছিলে, কিন্তু পরবর্তী সময় প্রচুর স্টুডেন্ট আসবে যারা বলবে আমরা পিপিএস করতে দিয়েছি, এটা নাম আসেনি কেন, অবশ্যই শুনে নাও। আশা করা যায় তোমরা প্রত্যেকেই প্রত্যেকের রেজাল্ট কিন্তু দেখে নিয়েছো। যাদের রেজাল্টে নো চেঞ্জ এসছে, অর্থাৎ পরিবর্তন হয়নি, তাদের কোনো নতুন রেজাল্ট কিন্তু দেয়া হবে না। যাদের নম্বর পরিবর্তন হয়েছে, তোমরা দ্রুত স্টাডি সেন্টারে যোগাযোগ করো, তোমাদেরকে আবার নতুন করে কিন্তু রেজাল্ট কিন্তু দেয়া হবে, ঠিক আছে। পুরাতন রেজাল্ট যেটা প্রথমে পেয়েছে সেটা তোমরা হাতে করে নিয়ে যাবে। স্কুল থেকে অনেক সময় নিয়ে নেয়, আবার অনেক স্কুল জমা নেয় না। আশা করি এটা বুঝতে পেরে গেছো। এবারে অনেক স্টুডেন্ট তোমরা আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, মানে কমেন্ট তেমন তো করো না, কি বলবে স্যার আমি স্কুলে জমা দিয়েছিলাম, আমার কিন্তু নাম আসেনি, ঠিক আছে, তা আমি কি বোর্ডে ফোন করব? দেখো বোর্ডে ফোন করে আর কিচ্ছু হবে না। তুমি যে স্কুলে পড়াশোনা করো বা যে স্যারের হাতে এটা দিয়েছিলে সেখান থেকে হেড অফিসে জমা দেওয়াই হয়নি, এই জন্যই তোমার এই লিস্টে কিন্তু নাম আসেনি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যারা এজেন্টের কাছে পড়েছিলে, পরীক্ষা দিয়েছিলে, তাদেরকে জমা দিয়েছিলে, কিন্তু এখন লিস্টে নাম নেই, এর মানে এটাই যে তোমাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করা হয়েছে, কিন্তু হেড অফিসে এটা জমা পড়েনি, তাই তোমাদের নাম আসতে পারেনি। যদি তোমাদের স্যার বা এজেন্টরা অন্য কিছু বলে যে এই কারণে আসেনি, তোমরা কিন্তু ভেবে নিতে পারো সম্পূর্ণ মিথ্যা বলা হয়েছে। তোমাদের যদি জমা পড়তো অবশ্যই লিস্টে নাম থাকতো, ঠিক আছে। যাদের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টটা অবশ্যই তোমরা দ্রুত সংগ্রহ করে তোমরা যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চাও বা অ্যাডমিশন নিতে চাও, 2 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাডমিশন শুরু হবে। 2 তারিখ থেকে চলবে 30 সেপ্টেম্বর। কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, এই নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে ভিডিওকে দেখে নিও। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে, তো আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।